ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচোয়া গ্রামে জন্ম ভাষা শহীদ আব্দুল জব্বারের। সবুজে ঘেরা এ জনপদেই বেড়ে উঠেছিলেন তিনি। সাধারণ জীবনযাপন করলেও ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজপথে নেমে মাতৃভাষার অধিকারের দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দেন তিনি। সেই আত্মত্যাগ তাকে স্থান দিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাতারে। যে গ্রামে জন্ম নিয়েছেন এমন বীর সন্তান, সেই পাঁচোয়া গ্রামটির নামকরণ করা হয়েছে ভাষা শহীদ আব্দুল জব্বার নগর। তার স্মৃতিকে ধরে রাখতে ২০০৮ সালে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। কিন্তু দেড় যুগ পেরিয়ে গেলেও এখনও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। স্থানীয়রা জানান, প্রতি বছর মাতৃভাষা দিবসের আগ মুহূর্তে জাদুঘরটি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, কিন্তু সারা বছর তেমন কোনো কর্মকাণ্ড থাকে না। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। প্রায় ১,৪৬০ বর্গফুট আয়তনের গ্রন্থাগার ও জাদুঘরটিতে ৪,০০০-এর বেশি বই থাকলেও নেই পাঠকের আনাগোনা। জাদুঘরে শহীদ জব্বারের ছবি, ব্যবহৃত জিনিসপত্র বা উল্লেখযোগ্য কোনো স্মারকও নেই। ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘরটি শুধু নামেই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ওনার কোনো ব্যবহৃত বা কোনো স্মৃতিচিহ্ন এখানে নাই। লেখা কিছু তথ্য আছে এখানে মাত্র। যদি তার কিছু স্মৃতি বিজড়িত কিছু দুই একটা জিনিস এখানে আনা যায়, তাহলে মানুষ কৌতূহলী হবে এটা দেখার জন্য, আসার জন্য। এমনি সারা বছর কোনো খোঁজখবর রাখে না, হঠাৎ মাঝে মধ্যে এক দুজন আসে, কিন্তু ওই অফিসাররাও ফেব্রুয়ারি আসলে সবাই খোঁজখবর নেয়, এর আগে খোঁজখবর রাখে না। ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগারটি পরিদর্শন করতে আসে, যখন দেখে শুধু বই, জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র নাই, তখন আমাদেরকে বলে, আপনারা এখানে কি করেন? জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র আপনারা কেন সংগ্রহ করে এখানে রাখেন না? এই বিষয়টি যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে তাহলে আরেকটু ভালো হয়। উপজেলা প্রশাসন বলছে, জব্বার নগরের নামে সরকারি গ্যাজেট, সড়ক সংস্কার, ভাষা শহীদের নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ দর্শনার্থী বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। এটাকে আরও বড় পরিসরে কীভাবে করা যায় এবং এখানে দর্শনার্থীর সংখ্যা বাড়ানো যায় সেটা আমরা পরিকল্পনা করেছি। এখানে একটা জায়গা স্বল্পতা আছে। আমরা যে পার্শ্ববর্তী যারা জায়গা আছে, জায়গার মালিক তার সাথে কথা বলেছি। এটি দান কিংবা যদি ক্রয়ের মাধ্যমে যেটি হোক, এটাকে বড় একটি কমপ্লেক্সে রূপান্তর করা, যেখানে বাচ্চা কাচ্চা বা যারা দর্শনার্থী আসবে তারা একটা পূর্ণাঙ্গ একটি শিক্ষামূলক বা বিনোদনমূলক স্থানে যেন পরিণত হয়, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন ভাষা শহীদ আব্দুল জব্বার। নতুন প্রজন্মের কাছে তার আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা ও স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ময়মনসিংহবাসীর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।